কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা হলো ঈমানের প্রশ্ন। এই আয়াতের মাধ্যমে রাসূলের নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটু যেহেতু একটু আকীদার বিষয়, কোন আমলের বিষয় না। কিসের বিষয়? আকীদা মানে ঈমানের বিষয়। কিসের বিষয়? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? আমল আগে না ঈমান আগে? কারণ কি, কবরে যখন আমাকে আপনাকে রাখা হয়, সর্বপ্রথম কোনো আমলের হিসাব, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে ঈমানদার মুসলমান, কবরে এসেছো, তোমাকে ঈমানদার হিসেবে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। এখন তোমার রব কাকে তুমি বিশ্বাস করেছ? প্রশ্ন আছে কি না? এখানে কোনো শরীয়তের কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে ফতোয়া দিয়েছে যে কবরের মধ্যে আমরা নামাজ কতটুকু আদায় করেছি প্রশ্ন করা হয়েছে, এরকম কোনো বর্ণনা আমরা পেয়েছি? পাই নাই। তার মানে ঈমান আগে। ঈমান কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আপনাকে যখন তোলা হবে, কিয়ামতের ময়দানে আকীদার আর কোনো দরকার। কারণ প্রথম পরীক্ষা কোথায়? কবরে। প্রথম পরীক্ষা কোথায়? পরীক্ষার স্থান কোথায়? দুনিয়ায়। পরীক্ষার স্থান কোথায়? পরীক্ষার আমলনামা হবে কোথায়? কবরে। এরপরে যদি যথাযথ আনসার দিতে পারেন তাহলে সুন্দর আচরণ হবে, আর যদি যথাযথ আনসার উত্তর দিতে না পারি তাহলে আমাদের সাথে সুন্দর আচরণ হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে তোলা হবে, তখন আমার রাসূল বলতেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে তোমাকে সর্বপ্রথম আল্লাহ যেই প্রশ্নটা তোমাকে করবে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, তোমাকে এখানে তুমি ভাত খেয়েছো কিনা, কাপড় পরেছো কিনা, মুসলমান ছিলা কিনা, ওই ধরনের কোনো ঈমানের প্রশ্ন আসবে না। সর্বপ্রথম যেই প্রশ্নটা আসবে, ওই প্রশ্নটা হলো মিন আমালিহিস সালাত, মিন আমালিহিস সালাত, মিন আমালিহিস সালাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেই প্রশ্ন করবে আমলের প্রশ্ন, তাহলে ঈমান আগে আমল। ওই ঈমান আগে যদি পাকাপুক্ত করতে না পারি তাহলে আর আমাদের আমল কোনো প্রশ্ন। কারণ হলো, যখন আপনি ঈমানদারের পরিচয় দিতে পারবেন তখনই আল্লাহ আপনার সাথে আমলের প্রশ্নে আসবে। আপনি যদি প্রথম প্রশ্নেই আপনি ওয়াকআউট হয়ে যান, বের হয়ে যান, ঝরে পড়ে যান, তাহলে আপনাকে ওই পরীক্ষায় সিলেক্টেড করার কোনো সুযোগ আছে?